কেকেআর টিমের তরফ থেকে এবং ক্রিকেটের দুনিয়া থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি খবর নিয়ে চলে এসেছি, যার মধ্যে জানাবো আইপিএলের 4টি ফ্র্যাঞ্চাইজি এবারে নতুন জার্সি পরে নামতে চলেছে। তো কোন 4টি টিম নতুন জার্সি পরে নামতে চলেছে এবং তাদের নতুন জার্সির কালার কি হতে চলেছে, তাদের এই জার্সি পরে মাঠে নামার পিছনে কি উদ্দেশ্য, সমস্ত কিছুটা জানাবো। দ্বিতীয় জানাবো আইসিসি প্রতিটা টি-20 বিশ্বকাপে যে সমস্ত টিমগুলো খেলবে, অর্থাৎ যে সমস্ত দেশ খেলবে, তাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এত তারিখের মধ্যে তাদের নিজেদের টি-20 স্কোয়াডের অ্যানাউন্স করতে হবে। অর্থাৎ ভারতীয় টিম তাদের টি-20 স্কোয়াড কবে অ্যানাউন্স করতে চলেছে, সেই ডেটটা কবে হতে চলেছে সেটিও জানাবো। তৃতীয় খবরটা হার্দিক পান্ডিয়াকে নিয়ে। হার্দিক পান্ডিয়া আইপিএল থেকে এবং টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে ইনজুরির কারণে। তো এনসিএ থেকে জানিয়েছে তার ইনজুরির অবস্থা কি আছে, সে কি খেলতে পারবে আইপিএল, সে কি টি-20 বিশ্বকাপ খেলতে পারবে, সেটাও জানাবো। আর অবশেষে জানাবো তোমাদের টেস্ট ক্রিকেট কি সারা জীবনের মতো বন্ধ হতে চলেছে গোটা দুনিয়া থেকে, কারণ টেস্ট ক্রিকেটের আকর্ষণ এখন কমে যাচ্ছে। কি কারণে এরকম বলছি যে টেস্ট ক্রিকেটের আকর্ষণ কমে যাচ্ছে এবং টেস্ট ক্রিকেট বন্ধ হতে পারে, সেটিও জানাবো। অবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ জানাবো কেকেআর টিমকে নিয়ে। কেকেআর টিম আগেরবারে মুম্বাইয়ে তাদের নিজেদের প্র্যাকটিস ক্যাম্প করেছিল, কিন্তু এবারে যেখানে প্র্যাকটিস ক্যাম্প করছে সেটা হচ্ছে কলকাতা ইডেন গার্ডেন। শুধু তাই নয়, প্র্যাকটিস ক্যাম্পেও তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ অফার রেখেছে প্রতিটা কেকেআর ফ্যানদের জন্য। তো সেই অফারটা কি এবং কিভাবে তোমরা অফার জিতবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ কেকেআর, আইপিএল, টিম ইন্ডিয়া রিলেটেড সমস্ত কিছু লেটেস্ট ভিডিও তোমরা একটি চ্যানেলের মাধ্যমে সবার প্রথম হ্যাপেন। সবার প্রথম যদি আইসিসি কি ঘোষণা করেছে, দেখো আইসিসি প্রতিটা দেশকে বলে দিয়েছে যে টি-20 বিশ্বকাপে তাদের যে স্কোয়াড আছে সেটা 1 মের মধ্যে অ্যানাউন্স করে দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি ভারতীয় টিমের কথা বলা যায়, তোমরা জানো আইপিএল শুরু হয়ে যাবে, তখন অলরেডি আইপিএল 1 মাস খেলা হয়ে যাবে। অর্থাৎ এপ্রিল মাসে আইপিএলে কাদের কি কোন প্লেয়ারের কি পারফরমেন্স আছে সেটা অনেকটা নির্ভর করছে টি-20 স্কোয়াডে চান্স পাওয়ার উপর। যে সমস্ত ভারতীয় প্লেয়াররা ভালো খেলবে তারা অবশ্যই ভারতীয় টিমের টি-20 বিশ্বকাপে প্লেয়িং 11-এ সুযোগ করে নেবে, যেখানে সূর্যকুমার যাদবের মতো প্লেয়ার, হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার হয়তো টি-20 স্কোয়াড থেকেই বাদ হতে পারে, কারণ সূর্যকুমার যাদব অ্যাব্রড অর্থাৎ বিদেশে যাচ্ছে তার হার্ট নিয়ে অপারেশন করতে। এখান থেকে বোঝা যাচ্ছে যে সূর্যকুমার যাদব এবারে টি-20 বিশ্বকাপ থেকে সম্পূর্ণ বাদ পড়তে চলেছে, কারণ তার অত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠাটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে সূর্যকুমার যাদব বাদ পড়তে পারে টি-20 বিশ্বকাপ থেকে। তবে কমেন্টে তার জন্য বেস্ট উইশ লিখতে ভুলো না। দ্বিতীয় নিউজটা শুরু হচ্ছে এখান থেকেই। দেখো হার্দিক পান্ডিয়ার এখন ইনজুরি আছে, এনসিএ ব্যাঙ্গালোরে সে এখন রিহ্যাব করছে। 1 সপ্তাহ আগে তার জিম করার একটি এবং ফিটনেস চর্চার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখান থেকে প্রতিটা এমআই ফ্যান এবং প্রতিটা ক্রিকেটপ্রেমী দর্শক ভেবেছিল যে হার্দিক পান্ডিয়া হয়তো আইপিএল খেলবে এবং টি-20 বিশ্বকাপের আগেই ভালোভাবে সুস্থ হয়ে যাবে। কিন্তু এখন জানা যাচ্ছে যে এনসিএ থেকে জানানো হয়েছে যে হার্দিকের রিকভার হতে এখন অনেকটা সময় লাগবে। হতে পারে সে আইপিএল নাও খেলতে পারে, আর যদি হার্দিক আইপিএল না খেলতে পারে সেক্ষেত্রে সে টি-20 বিশ্বকাপ খেলবে কি না এই সম্পূর্ণ কিছু শিওরভাবে বলা যাচ্ছে না। তো অবশ্যই হার্দিক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এবং এমআইয়ের ক্যাপ্টেন হয়েও এবারে হার্দিক পান্ডিয়া মাঠে নামতে পারে। সেটা এমআইয়ের ফ্যানদের জন্য হয়তো খুশির খবরও হতে পারে, দুঃখের ফ্যানও হতে পারে, সেটা তাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার। কিন্তু হার্দিক যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেই জন্য তোমরা কমেন্টে হার্দিকের জন্য বেস্ট উইশ লিখতে ভুলো না। তৃতীয় গুরুত্বপূর্ণ খবর যে তোমাদের বলছি টেস্ট ক্রিকেটের ক্রাশ দুনিয়া থেকে কম হয়ে যাচ্ছে। তোমরা জানো টেস্ট ক্রিকেট এমনিতেই খুব কম মানুষ দেখে, এটা সত্যিকারের কথা, যার কারণে অনেক বড় বড় প্লেয়ার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয়, শুধুমাত্র ওয়ানডে ফরম্যাট এবং টি-20 খেলে। বিশেষ করে বিদেশে যে সমস্ত বোর্ডগুলো থেকে বিশ্বজুড়ে সমস্ত দেশে তারা ঘুরে ঘুরে টি-20 লিগ খেলায় কোনো বাধা থাকে না, যেরকম ওয়েস্ট ইন্ডিজের মতো টিম। তো তারা তো দেখতেই পাচ্ছ যে নিজেদের দেশকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের ভালো ভালো প্লেয়ার থাকার সত্ত্বেও বিশ্বকাপে পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই পর্যন্ত করতে পারছে না, তো শুধুমাত্র টি-20 খেলার জন্য এবং বিশ্বজুড়ে। তো সেখান থেকে বোঝা যাচ্ছে টেস্ট ক্রিকেটের কাজ ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ হেনরি ক্লেসনের মতো সাউথ আফ্রিকান তারকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে এবং সে জানিয়েছে গোটা বিশ্বজুড়ে যে সমস্ত টি-20 লিগ হয় সেই সমস্ত টি-20 লিগে সে পার্টিসিপেট করবে এবং নিজের দেশেরও টি-20 ও ওয়ানডে খেলবে। তো এ থেকেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে টেস্ট ক্রিকেটটা অনেকটাই জনপ্রিয়তা অনেকটা কমে যাচ্ছে। যেখানে আগে শুধুমাত্র টেস্ট ক্রিকেট হতো, ওয়ানডে হতো, সেখানে টি-20 হওয়ার পর টেস্ট ক্রিকেটের অবসান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং তোমরা দেখছো টি-20 থেকে এখন টি-10 লিগও হচ্ছে। তো ধীরে ধীরে ওয়ানডেও হতে পারে একদিন টেস্ট ক্রিকেটের মতো
অবলুপ্ত হয়ে যাবে। এবং তোমরা কারা কারা নিয়মিত টেস্ট ক্রিকেট দেখো অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলো না। চতুর্থ নিউজটা আসছে কেকেআর টিমের তরফ থেকে। দেখো বেন, তোমাদের জানিয়েছিলাম যে কেকেআর টিম এবারে কলকাতা ইডেন গার্ডেনে তাদের প্র্যাকটিস ক্যাম্প করতে পারে, এবং যেখানেই কেকেআর ম্যানেজমেন্ট ঘোষণা করেছিল যে তারা তাদের দর্শকদের জন্য এবারে ফ্রি এন্ট্রি করবে। অর্থাৎ কলকাতায় যে সমস্ত মানুষরা থাকে বা কলকাতার আশেপাশে তাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি বলতে পারো, কারণ তারা ফ্রিতে নিজেদের মনের মতো প্লেয়ারদের দেখতে পাবে কলকাতা ইডেন গার্ডেনের মাঠে, যার জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না, কোনো টিকিট লাগবে না। তবে কিভাবে সেটা জয়েন করবে সেটা জানিয়ে রাখি, হয়তো ওরা ফ্যান ক্লাবে নিজেদের বেশ কিছু কুইজ প্রতিযোগিতা হবে, যে কুইজ প্রতিযোগিতায় যারা ওনার মানে জিতবে সেই সমস্ত ফ্যানরা হয়তো এন্ট্রি পাবে। তবে অনেক সংখ্যার মানুষ, মোটামুটি 5-10 হাজার মানুষ তো ডেলি এন্ট্রি পাবে, এটা জেনে রাখো। ওটা সম্পূর্ণ ফ্রি এন্ট্রি এবং কিছু ভিআইপি এন্ট্রি তো থাকবেই। তো তোমরা কারা কারা কলকাতার আশেপাশে আছো এবং ইডেন গার্ডেনে যদি ফ্রি এন্ট্রি পাও, কারা কারা খেলা দেখতে যাবে অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলো না। এবার যদি পঞ্চম নিউজ অর্থাৎ শেষ নিউজের কথা বলা যায়, দেখো আইপিএলের 4টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের নতুন জার্সি পরে মাঠে নামতে চলেছে, যার মধ্যে সবার প্রথম যে ফ্র্যাঞ্চাইজি সেটা হচ্ছে এমআই একটা চাইল্ড এডুকেশনকে ফান্ড করবে, অর্থাৎ চাইল্ড এডুকেশনকে প্রমোট করবে, যার জন্য সে একটি ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই জার্সিটা পরে খেলবে। তা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে 30,000 বাচ্চা আসবে যারা চাইল্ড এডুকেশনকে প্রমোট করবে। তো মুম্বাইয়ের এই নতুন জার্সিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলো না। দ্বিতীয় যেটি সেটা হচ্ছে আরসিবি। হ্যাঁ পেন, আরসিবি প্রতিবারই সবুজ জার্সি পরে তারা গ্রিন অর্থাৎ সবুজকে প্রমোট করে, এবং তারা আর সত্যি সবুজকে প্রমোট করা খুবই ভালো, এটা আরসিবির অত্যন্ত একটা খুবই ভালো দিক বলতে। আরসিবি এই গ্রিন জার্সি পরে একদিন তৃতীয় টিম সেটা হচ্ছে গুজরাট টাইটান্স এই পিঙ্ক কালারের জার্সিটা পরে মাঠে নামবে। সেটা তারা এই জার্সিটা পরে যেদিন তারা মাঠে নামবে সেই ম্যাচ থেকে যা টাকা ইনকাম হবে সেটা সবই তারা ক্যান্সারের জন্য ফান্ডে দিয়ে দেবে। এটাও গুজরাটের একটা খুবই ইনিশিয়েশন পদক্ষেপ বলতে পারো। আর চতুর্থ টিম হচ্ছে দিল্লি। তো দিল্লি তাদের নতুন এই জার্সিটা পরে মাঠে নামবে। এটা শুধুমাত্র জেএসডব্লিউ অর্থাৎ ব্র্যান্ড প্রমোশনের জন্য। জেএসডব্লিউ একটা সিমেন্টের কোম্পানি এবং অনেক রকম তারা ম্যানুফ্যাকচার করে, তারা নতুন রং ও কালারও ম্যানুফ্যাকচার করছে, তাই নিজেদের কালার অর্থাৎ রং বেরঙকে তারা প্রমোট করার জন্য এই ধরনের একটা জার্সি পরে নামছে। এক্ষেত্রে কোনো সাবাসি দেওয়ার কিছু নেই, নিজেদের প্রমোশনের জন্য নামছে। তবে হ্যাঁ, এমআই, আরসিবি এবং গুজরাটের জন্য অবশ্যই তোমরা কমেন্টে একটা লাইক, অবশ্যই কমেন্টে ভালো কিছু লিখো এবং লাইক দিও। এবং সর্বশেষ নিউজটা যেটা আছে সেটা হচ্ছে একজন ভারতীয় প্লেয়ার নিখিল চৌধুরীকে নিয়ে। হ্যাঁ জানি নামটা তোমাদের অনেকের কাছেই অচেনা, সবার কাছেই অচেনা লাগতেই পারে, কারণ নিখিল চৌধুরী পাঞ্জাবের হয়ে ডোমেস্টিক খেলতো, রঞ্জি খেলেছে। তো একটা জবের কারণে নিখিল চৌধুরী ভারত ছেড়ে অস্ট্রেলিয়া চলে যায় এবং সেখানে বিভিন্ন ট্রায়াল দেয়, তারপর বিবিএলে চান্স পায়। তো তোমরা জানো এই বিগ ব্যাশ লিগে এখন নিখিল চৌধুরী খেলছে এবং নিখিল চৌধুরী একজন অলরাউন্ডার প্লেয়ার বলতে পারো। সেখানে নিখিল চৌধুরী অত্যন্ত ভালো পারফরমেন্সের কারণে তার নামটা বারবার উঠে আসছে। জানা যাচ্ছে নিখিল চৌধুরী এবার হয়তো অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমেও চান্স পেয়ে যাবে এবং অস্ট্রেলিয়ার পার্মানেন্ট নাগরিকত্ব নিয়ে নিতে পারে এই নিখিল চৌধুরী। তো নিখিল চৌধুরীকে তোমরা এর আগে কারা কারা চিনতো অবশ্যই কমেন্টে জানাবে। এই ছিল ক্রিকেটের জগৎ থেকে আসা দিনের সবথেকে বড় 5টি গুরুত্বপূর্ণ খবর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলো না। আশা করি ভালো থাকবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।